নমস্কার, এসকে শঙ্কর একাডেমিতে তোমাদের মোস্ট ওয়েলকাম। আজকের পর্বে থাকছে সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলীর উপর টপ 20 কারেন্ট অ্যাফেয়ার্সের এমসিকিউ জিকে। তো তোমাদের প্রত্যেকটি প্রশ্নের জন্য তোমরা কিছু সময় পাবে, উত্তর করার চেষ্টা করবে। সবশেষে কমেন্টের মাধ্যমে জানাবে কে কত স্কোর করতে পারছো এই 20টি প্রশ্নের মধ্যে এবং কে কোথা থেকে দেখছো। তো আশা করি বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য যারা তোমরা প্রিপারেশন নিচ্ছ, আজকের ক্লাসটি মোস্ট ইনফরমেটিভ বা হেল্পফুল হতে চলেছে। তো চলো আমরা দেখে নিই আজকের ক্লাসের প্রথম প্রশ্ন কি রয়েছে। ন্যাশনাল লিগ্যাল সার্ভিস অথরিটি এর এক্সিকিউটিভ চেয়ারম্যান হিসাবে প্রাক্তন বিচারপতি সূর্যকান্তকে মনোনীত করলেন কে? নরেন্দ্র মোদী, দ্রৌপদী মুর্মু, মনোহরলাল খট্টর না পীযূষ গোয়েল? তো এই প্রশ্নের সঠিক উত্তর কোনটি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন নাম্বার খ, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ব্রাহ্মস এরোস্পেস টেস্টিং ফ্যাসিলিটি কোথায় উদ্বোধন করলেন? ভুবনেশ্বর, পাটনা, আহমেদাবাদ না লখনৌয়ে? তো এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তরটি হবে লখনৌয়ে, অপশন নাম্বার ঘ। ব্রাহ্মস এরোস্পেস টেস্টিং ফ্যাসিলিটি এর উদ্বোধন কে করলেন? পীযূষ গোয়েল, নরেন্দ্র মোদী, রাজনাথ সিং না অমিত শাহ? তো সঠিক উত্তর কোনটি? সঠিক উত্তরটি হবে রাজনাথ সিং, অপশন নাম্বার গ। জাতিসংঘের বন বিষয়ক ফোরামের 20তম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হলো? জেনেভা, নিউ ইয়র্ক, ওয়াশিংটন না টোকিওতে? তো এই প্রশ্নের সঠিক উত্তর কোনটি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে নিউ ইয়র্কে। ডক্টর জি চন্দ্রশেখর রেড্ডি কোন রাজ্যের চিফ ইনফরমেশন কমিশনার হিসাবে শপথ নিলেন? তেলেঙ্গানা, হরিয়ানা, চণ্ডীগড় না উত্তরাখণ্ড? তো সঠিক উত্তর কোনটি? সঠিক উত্তরটি হবে তেলেঙ্গানার। 8ই মে দিনটিকে ভিক্টোরি ডে হিসেবে ঘোষণা করেছে কে? জন টেলর, রিচার্ড নিক্সন, ডোনাল্ড ট্রাম্প না রুজভেল্ট? তো 8ই মে দিনটিকে ভিক্টোরি ডে হিসেবে ঘোষণা করেছেন ডোনাল্ড ট্রাম্প, অপশন নম্বর গ। ওয়াশিংটন ডিসির অন্তর্বর্তীকালীন মার্কিন অ্যাটর্নি হিসেবে কে নিযুক্ত হলেন? সিএন কোস্টেলা, জিয়ানিন পিরো, ক্লে ফকলস, অ্যাডাম গর্ডন? তো এই চারটি অপশনের মধ্যে ওয়াশিংটন ডিসির অন্তর্বর্তীকালীন মার্কিন অ্যাটর্নি হিসেবে নিযুক্ত হলেন জিয়ানিন পিরো, অপশন নম্বর খ। বিশ্বের প্রথম কমার্শিয়াল স্কেল মেথানল প্ল্যান্ট কোথায় খোলা হয়েছে? হংকং, ওয়াশিংটন, দুবাই না ডেনমার্কে? তো বিশ্বের প্রথম কমার্শিয়াল স্কেল মেথানল প্ল্যান্ট খোলা হয়েছে ডেনমার্কে, অপশন নম্বর ঘ হলো এই প্রশ্নের সঠিক উত্তর। আর্কারি ওয়ার্ল্ড কাপ 2025 স্টেজ 2-এ ভারতের কে ব্রোঞ্জ পদক জিতেছেন? প্রজ্ঞা ওঝা, দীপিকা কুমারী, দোলা ব্যানার্জি না তরুণদীপ রায়? তো সঠিক উত্তরটি হবে আর্কারি ওয়ার্ল্ড কাপ 2025 স্টেজ 2-এ ভারতের ব্রোঞ্জ পদক জিতেছেন দীপিকা কুমারী, অপশন নম্বর খ। স্কুল ছুটদের শিক্ষা ব্যবস্থায় পুনঃ সংযুক্ত করতে নাভি দিশা উদ্যোগ চালু করলো কোন রাজ্য পুলিশ? দিল্লি পুলিশ, তামিলনাড়ু পুলিশ, রাজস্থান পুলিশ না অন্ধ্রপ্রদেশ পুলিশ? তো সঠিক উত্তর হবে নই দিশা উদ্যোগ চালু করেছে দিল্লি পুলিশ, অপশন নম্বর ক হলো সঠিক উত্তর। চীনে অনুষ্ঠিত এশিয়ান ওয়েটলিফটিং চ্যাম্পিয়নশিপে চতুর্থ স্থান অর্জন করেন কোন ভারতীয়? কর্ণম মালেশ্বরী, কুঞ্জরানী দেবী, নিরুপমা দেবী না মীরাবাই চানু? তো এই চারটি অপশনের মধ্যে চতুর্থ স্থানকারী ভারতীয় নিরুপমা দেবী, অপশন নম্বর গ হলো সঠিক উত্তর। আর্কারি ওয়ার্ল্ড কাপ স্টেজ 2025-এ দ্বিতীয় স্থানে রয়েছে কোন দেশ? ভারত, দক্ষিণ কোরিয়া, ব্রাজিল না আমেরিকা? তো সঠিক উত্তর কোনটি? সঠিক উত্তরটি হবে ভারত, অপশন নম্বর ক। আন্তর্জাতিক পরিবার দিবস কবে পালন করা হয়? 17ই মে, 16ই মে, 15ই মে না 14ই মে? তো আন্তর্জাতিক পরিবার দিবস পালন করা হয় 15ই মে, অপশন নম্বর গ। নিচে চীনের সাংহাইয়ে অনুষ্ঠিত আর্কারি ওয়ার্ল্ড কাপ 2025 স্টেজ 2-এ ভারত মোট কয়টি পদক জিতেছে? 7টি, 8টি, 9টি না 10টি? তো সঠিক উত্তরটি হবে 7টি পদক জিতেছে ভারত। সেকেন্ড ট্রাই সার্ভিস ফিউচার ওয়েলফেয়ার কোর্স কোথায় অনুষ্ঠিত হলো? সিঙ্গাপুর, নিউ দিল্লি, ওয়াশিংটন না নিউ দিল্লি? তো এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তরটি হবে নিউ দিল্লিতে, অপশন নম্বর খ। টেরিটোরিয়াল আর্মিতে সম্মানসূচক লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদায় ভূষিত হলেন কে? অমনপ্রীত সিং, বিনোদ কুমার, অংশুমান শর্মা না নীরজ চোপড়া? তো টেরিটোরিয়াল আর্মিতে সম্মানসূচক লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদায় ভূষিত হলেন নীরজ চোপড়া, অপশন নম্বর ঘ। জনতা কি কাহানি মেরি আত্মকথা শিরোনাম আত্মজীবনী কার লেখা? বন্দারু দত্তাত্রেয়, জগদীপ ধনকর, এস জয়শঙ্কর না ভুবন বালা? এই চারটি অপশনের মধ্যে আত্মজীবনীটি যার লেখা তিনি হলেন বন্দারু দত্তাত্রেয়, অপশন নম্বর ক।
जनता की कहानी मेरी आत्मकथा आत्मजीवनीটি রিলিজ করলেন নিম্নের কোন ব্যক্তি? দ্রৌপদী মুর্মু, জগদীপ ধনখড়, অশোক মেহতা না নরেন্দ্র মোদী? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে জগদীপ ধনখড়। প্রথম কোন ভারতীয় আইনজীবী ওয়ার্ল্ড জুরিস্ট অ্যাসোসিয়েশন কর্তৃক মেডেল অফ অনার সম্মানে ভূষিত হলেন? দীনেশ শর্মা, অর্জুন পাল, ভুবন রিভু, পুলক উপাধ্যায়? তো সঠিক উত্তরটি হবে ভুবন রিভু, অপশন নম্বর গ। আজকের শেষ প্রশ্ন, আরবিআই সম্প্রতি কোন ব্যাংকের কাছে 1.72 কোটি টাকা জরিমানা করল? এসবিআই, পিএনবি, এইচডিএফসি না আইডিএফসি? তো সঠিক উত্তর হবে এসবিআই, অপশন নম্বর ক। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম। আর ভিডিওটি যদি তোমাদের হেল্পফুল বা ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলবে না। আর চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি ফেসবুক প্রোফাইলটিকে ফলো করে রাখবে, তাহলে নিত্য নতুন ক্লাসের আপডেটগুলো তোমরা সবার আগে পেয়ে যাবে।